আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি খুলনা থেকে। আপনারা দেখছেন জেসমিন ক্যাফে এন্ড ব্লগস। আজকে আমার রেসিপি, আমি আজকে সসেজ দিয়ে দুধ দিয়ে একটি ডেজার্ট তৈরি করেছি। এটা আমি গ্যাসের চুলায় করেছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব প্রতিদিনের মতো আজকে ভিডিও ভালো লাগবে। চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি 1 প্যাকেট সসেস নিয়েছি, বাজারে যে কিনতে পাওয়া যায় সুপার শপে পাবেন। সেই সসেসগুলোর 1 প্যাকেট নিয়েছি, কুচি করে নিব। আমি পরিমাপ মতো সসেস নিব, সব কিন্তু আমার লাগবে না। তো এভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আপনি সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আশা করব আজকের ভিডিও ভালো লাগবে। আর এখনও যারা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি সব সসেস কেটে নিয়েছি, কিন্তু আমার সবটুকু লাগবে না। আমি দেখলাম যে একটু বেশি হয়ে গিয়েছে, তো আমি এই প্লেটে যেটুকু নিয়েছি এটুকুই আমি রান্না করব। আর এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে কোনো কিছু রান্নায় দিব। তো এখানে আমার লাগছে এই সসেজের ডেজার্টটা তৈরি করতে 2টা ডিম। 2টা ডিমকে আমি ভেঙে নিয়েছি, সেই সাথে আমি যে কোনো ময়দা দিতে পারেন। আমি এখানে ময়দা দিয়েছি 1 টেবিল চামচ, আর হাফ টি স্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 কাপ দুধ নিয়েছি, এটা জ্বালানো দুধ। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। পরে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম। টোটাল আমি 1 কাপ দুধ দিয়েছি মেজারমেন্ট কাপের, আর দুধটা জ্বালানো ছিল, ঠান্ডা করে তারপর দিয়েছি। আর এখানে আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি রান্না করতে চলে গেলাম। ফ্রাই প্যানে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও করতে পারেন, আমি আজকে সাদা তেল দিয়ে করব। আর যে সসেসগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আমি একটু হালকা করে ভেজে নিব প্রথমে সসেসগুলোকে। নেড়েচেড়ে একটু বাদামি কালার, হালকা বাদামি কালার, খুব বেশি ডিপ না, এইভাবে ভেজে নিচ্ছি। সসেসগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন প্লেন করে দিলাম ফ্রাই প্যানের উপরে। আর এবার আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম ডিমের, সেটা কিন্তু সসেসের উপরে ঢেলে দিলাম। চুলার জালটা এখন একদম লো করে দিয়েছি, আর সসেসগুলোকে প্লেন করে আমি সমান করে দিয়ে দিচ্ছি আর কি। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে চলে আসলাম। আমার টোটাল রান্নাটা কিন্তু 15 মিনিট লেগেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আসব। 5 মিনিট পরে চলে আসছি, দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। এখন আমি আমার সসেসের এই ডেজার্টটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখানে মজারেলা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে। এটা আপনার স্বাদ মতো দিবেন, এটার কোনো পরিমাপ নাই, যে যতটুকু খেতে পছন্দ করেন ততটাই দিয়ে দিবেন, একটু বেশি হলে সবথেকে ভালো হয়। চিজটাকে গ্রেট করে নিয়ে এবার ঢাকা দিয়ে চুলার জালটাকে আবারও লো ফ্লেমে দিয়ে দিলাম। আরও 3-4 মিনিট আমি এভাবে রেখে দিব। তো 3 মিনিট পরে চলে আসছি। আমার চিজগুলা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। আপনারা একটু সাবধানে কাটবেন, আমার কাটার সময় একটু এলোমেলো হয়ে গিয়েছে, যেহেতু আমি এটা ছুরি দিয়ে কেটেছি, আমার পিৎজা কাটারটা নাই।
তো ছুরি দিয়ে কেটেছে, এই জন্য একটু এদিক ওদিক হয়ে গিয়েছে। আপনারা আশা করব ভালো করে কেটে নেবেন। অসম্ভব মজাদার একটি রেসিপি, আমার অনুরোধ একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এটা মাঝে মাঝে আমার মেয়ে তৈরি করে খায়, আজকে আমি তৈরি করলাম, যেহেতু অনেক টেস্টি একটা রেসিপি। তো আমি আশা করব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।